আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে দেশ ও বাহিরে বসে আজকে আমার ব্লগটা দেখতেছো, আশা করব আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন দিনে আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করব ব্লগটা তোমাদের ভালো লাগবে। এইখানে আমি রান্নাবিহীন একটা ব্লগ শেয়ার করব আজকে তোমাদের সাথে। তো চলো কথা না বলে ভিডিওটা দেখে আসি। হয়তো কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু করে নিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম আমার হাঁড়ি পাতিলগুলা কি আমি ধুয়ে মাজা ঘষা করে নিব। তো এখানে হচ্ছে আমার কয়েকটা বয়ম খালি হয়েছিল, তাই ভাবলাম ধুয়ে পরিষ্কার করে নিব মাজা ঘষা করে। তাই কিন্তু মাজা ঘষা করে পরিষ্কার করে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ এখনও যারা লাইক করো নাই একটা লাইক করে দাও। তোমাদের এই লাইকটা আমার খুবই মূল্যবান, একটা লাইক খুবই প্রয়োজন। তাই বলছি একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। যদি দেখা শেষ হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তোমাদের সুন্দর কমেন্টের আশায় রইলাম। দেখা যাক কে কি কমেন্ট করে। যদি ভালো লাগে তার নামটাই পরের ব্লগে নিব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সবগুলা বয়ম ধোয়া হয়ে গেছে। তারপর দেখো আমার শ্বশুরবাড়ি থেকে আম নিয়ে আসছে আমার বড় ভাসুরের মেয়ে। ওরা বাড়িতে গিয়েছিল ঈদ করার জন্য। ওর শ্বশুরবাড়ি কিন্তু আমার বড় ভাসুরের ছেলের সাথে হয়েছে, মানে আমার চাচাতো ভাসুরের ছেলের সাথে বড় ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে। তো ওরা বাড়িতে গিয়েছিল ঈদ করার জন্য। যখন ঈদের পরে আসছে তখন এই আমগুলা নিয়ে আসছিল। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের একটা ব্লগ। এই আমের ব্লগটা দিব বলে দেওয়া হচ্ছিল না। এটা এক সপ্তাহ আগের একটা ভিডিও করে রেখেছিলাম। প্রায় বলতে পারো গত শুক্রবারের আগে এই আমগুলা নিয়ে আসছিল। তোমাদের মাঝে শেয়ার করব বলে শেয়ার আর করা হচ্ছিল না। তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করে ফেলি, তাই তো শেয়ার করে দিলাম। তো দেখো আমগুলাকে আমি খোসাটা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তাই এইখানে এই আমগুলা দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে নিয়েছি, কারণ এই আমগুলা বাসায় রাখলে দেখা যাবে খাওয়া হবে না। তাই আমি আমসত্ত্ব দিয়ে দিলাম। আর এই আমসত্ত্বটা আমি আর মাহাদি খুবই পছন্দ করে খেয়ে থাকি কিন্তু। তাই প্রত্যেক বছরই আমসত্ত্ব দিই আমি আর মাহাদি খেয়ে থাকি। আগে বাসায় মানে আমরা যখন সবাই একসাথে ছিলাম, হয়তো বাড়ির গাছ থেকে এনে বেশি করে আমসত্ত্ব দেওয়া হতো। এখন যেহেতু আমরা দুইজন মা ছেলে খাবো, তাই অল্প করেই দিই। আর যদি বাড়ি থেকে আবারও আম আনা হয় বেশি করে দিয়ে দিব। তো দেখো সবগুলা কাপড় চোপড় ধুয়ে নিব। এটা ছিল বৈশাখের দিনের ব্লগ। আমি বৈশাখের দিনে, যেদিন বৈশাখী ছিল, পয়লা বৈশাখ ছিল 1 তারিখ, ওই দিন রান্না ছিল না, কারণ বড় বাসুরের বাসা থেকে খাবার পাঠাবে, মানে ভর্তা, কয়েক রকমের ভর্তা পাঠাবে, সেজন্য আর রান্না করিনি। রান্না করতে গিয়েছিলাম তখন তোমাদের ভাইয়া বলছে ফোন করে যে রান্না করতে হবে না, বাসা থেকে ভাবি অনেক কিছু ভর্তার আইটেম পাঠিয়ে দিয়েছে, আমি দোকানে রেখে দিয়েছি, নিয়ে আসবো আসার সময়। সেজন্য আমি রান্না করিনি। এই ভর্তা ভাত খেয়েছি দুপুরে, আর কয়েকটা ফলও কিন্তু দিয়েছে। তাই তো এই ব্লগটা রান্নাবিহীন একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে।
তো দেখো সবগুলা আমি গুছিয়ে তারপর কি কি ভর্তা দিয়েছে দেখাবো। আর পয়লা বৈশাখের দিন কিন্তু মানে এতটাও কাজ ছিল না, কিছু কাজ ছিল ওইগুলা করে তারপর 4টার সময় বেরিয়ে গিয়েছিলাম ওদেরকে নিয়ে গুলিস্তান পার্কে। ওই ব্লকে তো তোমরা দেখেছো অনেকেই, তো সবাই অনেক মজা করেছে, আনন্দ করেছে। তো ওদের আবদারের জন্য কিন্তু ওইখানে গিয়েছিলাম। তো দেখো কি কি দিয়েছে। এইখানে ছিল ডালের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, কালো জিরার ভর্তা, 2টা শুটকির ভর্তা ছিল, আর একটা কিসের ভর্তা ছিল আমার ঠিক খেয়াল নাই। 7-8 জাতের ভর্তার আইটেম ছিল, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। তো সব কিছু দিয়ে খাবো, প্লেটে সাজিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আটটা আইটেম ছিল, একটা ভর্তা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা হলো শুটকির ভর্তাটা। আর এদিকে আমি একটা ব্যাংকে টাকা রাখবো, তো দেখা যাক এই ব্যাংকটার মধ্যে কত টাকা জমাতে পারি। এর আগে ব্লকে কিন্তু আমি 7 মাসে প্রায় 11,300 টাকা জমিয়েছিলাম। তো দেখি এটার মধ্যে কত জমাতে পারি। আর এবার এটা কিন্তু একটু টানাটানি ভাবে জমানো হচ্ছে, কারণ তোমাদের ভাইয়ার একটা, আমার আর মাহাদির একটা। আল্লাহ হাফেজ।